আপনার পকেটে থাকা ১০০টা টাকা, এই টাকাটা দিয়ে কি হয়? ১ কাপ চা, একটা সিঙ্গাড়া। কিন্তু আমি যদি বলি এই ১০০ টাকাই আপনাকে কোটিপতি বানাতে পারে। জানি কথাটা শুনতে একেবারে অবিশ্বাস্য লাগছে। কিন্তু বিশ্বাস করুন, এটাই হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার সত্যিকারের ১ম ধাপ। এই ভিডিওতে আমরা কোনো কাল্পনিক গল্প বলব না। বরং আমি আপনাকে হাতে কলমে দেখাবো কিভাবে আপনার এই সামান্য টাকায় একটা বিশাল সম্পদে পরিণত হতে পারে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক স্বপ্নটা কি? নিজের একটা সুন্দর বাড়ি, ছেলেমেয়েরা দেশের সেরা জায়গায় পড়াশোনা করবে, নাকি টেনশন ছাড়া কোনো ধার দেনা ছাড়া একটা শান্তিতে ঘুমানোর মতো জীবন? বেশিরভাগ সময় আমরা এই স্বপ্নগুলোকে অনেক দূরের জিনিস ভেবে পাত্তা দিই না। কারণ আমাদের মনে হয় যে টাকা আয় করি তাতে মাসই চালানো যায় না। স্বপ্ন দেখা তো একটা বিলাসিতা। আমাদের ধারণা কোটিপতি হতে গেলে বিশাল ব্যবসা বা লাখ টাকার চাকরি লাগে। কিন্তু কি হবে যদি আমি বলি আপনার এই ধারণাটা একদম ভুল? কি হবে যদি বলি কোটিপতি হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আপনার পকেটেই লুকিয়ে আছে? অবাক লাগছে, তাই না? লাগাটা স্বাভাবিক। কারণ চারপাশে তাকালেই তো শুনি টাকা নেই, টাকা নেই। কিন্তু আজ আমরা এই অভাবের বৃত্তটাকেই ভাঙতে এসেছি। আজ আপনাকে এমন একটা বাস্তব পথ দেখাবো যার শুরুটা হবে দিনে মাত্র ১০০ টাকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে টাকাটা হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডায় বা একটা অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ হয়ে যায়, সেই টাকাটাই আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্নের ১ম ইট হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আপনি শুধু স্বপ্ন দেখবেন না, সেই স্বপ্নটা পূরণ করার একটা বাস্তব রোড ম্যাপ পকেটে নিয়ে বাড়ি যাবেন। সমস্যা, টাকাটা হচ্ছে আসলে যায় কোথায়? দেখুন, আমরা সবার পরিচিত একটা গল্প বলি। মাসের শুরু, ব্যাংকের অ্যাকাউন্টে স্যালারি ঢুকেছে। মনটা একদম ফুরফুরে। ১ম সপ্তাহেই বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া, উইকেন্ডে নতুন সিনেমা দেখা, আর অনলাইনে ডিসকাউন্টের লোভ সামলাতে না পেরে দরকারি অদরকারি কিছু জিনিস তো কেনাই হলো। মাস এগোতে থাকে আর বিলগুলোও এগোতে থাকে। মানে ধরুন, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, কারেন্ট, ইন্টারনেট, বাচ্চার পড়ার খরচ। দেখতে দেখতে মাস প্রায় শেষ। হঠাৎ খেয়াল করলেন অ্যাকাউন্টে যা টাকা আছে তাতে বাকি কটা দিন চলবে কিনা সেই নিয়েই টানাটানি। আর সঞ্চয়, হ্যাঁ, সে তো সময়ের সামনের মাসের সঙ্গেই লিস্টে চলে গেছে, সামনের মাসে হবে। তো এই গল্পটা কি আপনার জীবনের প্রতি মাসের গল্প? যদি উত্তরে হ্যাঁ হয়, তাহলে জানবেন এই লড়াইয়ে আপনি একা নন। ভারতের লাখ লাখ মধ্যবিত্ত পরিবার এই একই বাস্তব চিত্র। আমরা সবাই জানি যে জমানোটা দরকারি, কিন্তু জেনেও আমরা টাকা জমাতে পারি না। এটার কারণটা কি, বা এটা কেন? এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে তাৎক্ষণিক পাওয়ার আনন্দ। আজকাল সবকিছু সঙ্গে সঙ্গে চাই। এটা অনেকটা এমন যেন আপনার কাছের ফলের একটা আপনার কাছে একটা ফলের বীজ আছে, যা থেকে একদিন বিশাল গাছ হতে পারে। কিন্তু সেই গাছ হওয়ার জন্য অপেক্ষা না করে আমরা সেই বীজটাকে ভেজে খেয়ে ফেলি। তাৎক্ষণিক খিদে মেটে, কিন্তু ভবিষ্যতের ফলের বাগানটা আর তৈরি হয় না। ১ মাস পর ১০,০০০ টাকা জমানোর চেয়ে আজ ৫০০ টাকার পিজা খাওয়ার আমাদের কাছে অনেক বেশি। এটা আমাদের ব্রেনকে বেশি নাড়া দেয়। দ্বিতীয় কারণ, আমরা সঞ্চয়কে একটা কষ্ট বা ত্যাগ হিসেবে দেখি। ভাবি জমানো মানে আজকের শখ আহ্লাদ বিসর্জন দেওয়া। তাই আমরা চেষ্টা করি মাস শেষে যা বাঁচবে সেটাই জমাবো না। কিন্তু সত্যিটা হলো মাস শেষে কিছুই বাঁচে না। কারণ আয় বাড়ার সাথে সাথে আমাদের খরচ করার ইচ্ছাও বাড়তে থাকে, যাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আমাদের আয় হলো একটা বালতিতে জল ভরার মতো, কিন্তু সমস্যা হলো আয় বাড়ার সাথে সাথে আমাদের খরচের বালতির তলার ফুটোটাও বড় হতে থাকে। ফলে যতই জল ঢালি না কেন, বালতিটা কখনোই ভরে না। আর ৩ নম্বর এবং সবচেয়ে বড় কারণটা হলো আমাদের মনে হয় এই সামান্য কয়েকটা টাকা জমিয়ে আর কি হবে। আমরা ভাবি মাসে ১,০০০-২,১ টাকা জমিয়ে কি এমন হয়ে যাবে, তার চেয়ে খরচই করে ফেলি। এই ধারণাটা হলো সবচেয়ে বড় ফাঁদ। আমরা একটা তাজমহল বানানোর স্বপ্ন দেখি, কিন্তু প্রথম ইটটা গাঁথতেও দ্বিধা করি। আমরা ভুলে যাই প্রতিটা বিশাল প্রাসাদই কিন্তু এক একটা ইট দিয়েই তৈরি হয়।
যা আপনার 100 টাকাটা হলো সেই প্রথম ইট। আর এইভাবেই বছর চলে যায়, কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা শূন্য থেকেই যায়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এই নিয়ে 3বার শুট করছি। যাই হোক, এই সমস্যাগুলো আমাদের এমন একটা চক্রে আটকে ফেলে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু এই চক্র ভাঙার একটা পরীক্ষিত উপায় আছে, আর সেটা হলো আপনার চিন্তা ভাবনা একটু বদলে ফেলা। সঞ্চয়কে ত্যাগ না ভেবে যদি এটাকে নিজের ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগ হিসেবে ভাবতে পারেন, তাহলে খেলা ঘুরে যাবে। আর এর জন্য আপনাকে হাজার হাজার টাকা দিয়ে শুরু করতে হবে এমন নয়, শুরুটা হবে দিনের মাত্র 100 টাকা দিয়ে। সমাধান মানে এই 100 টাকার অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে এখন বলবো। তো এতক্ষণ তো আমি আপনাদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বললাম, এবার আসুন সমাধানের রাস্তায় হাঁটি। আপনার কোটিপতি হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের বীজটা হলো আপনার ওই 100 টাকায়। এখন আপনি হয়তো ভাবছেন বা হাসছেন যে ধুর মশাই, 100 টাকায় কোটিপতি, ঠাট্টা করছেন। না, এটা কোনো ঠাট্টা নয়, এটা হলো খাঁটি গণিত, ধৈর্য আর চক্রবৃদ্ধি সুদের জাদুর বাস্তব রূপ। আসুন আগে 100 টাকার শক্তিটা বুঝি। দিনে 100 টাকা মানে মাসে 3,000 টাকা, বছরে হয় 36,000 টাকা। অঙ্কটা এখন হয়তো আহামরি কিছু মনে হচ্ছে না, কিন্তু কোনো সুদ ছাড়াই যদি আপনি এই টাকাটা জমান 10 বছরে, এটা হবে 3,60,000 টাকা। আর 20 বছরে সেই টাকাটা গিয়ে দাঁড়াবে 7,20,000 টাকা। একবার ভাবুন তো, কোনো ঝুঁকি ছাড়া শুধু খরচের অভ্যাসটা একটুখানি বদলে ফেলে আপনি 20 বছরে 7 লাখ টাকার মালিক হতে পারেন। এখানেই আপনাকে বিশ্বের সব ধনী মানুষের একটা ছোট্ট কৌশল গ্রহণ করতে হবে। কৌশলটা কি? কৌশলটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। মানে এটা অনেকটা জন্মদিনের কেক কাটার মতো। নিয়মটা হলো, কেকটা কাটার পর প্রথম পিসটা আপনি নিজের জন্য তুলে রাখবেন, তারপর অন্যদের দেবেন। একইভাবে বেতন পাওয়ার পর খরচটা করুন নিজের ভবিষ্যতের জন্য, তারপর বাকি বিল আর খরচের কথা ভাবুন। কারণ দিন শেষে নিজের ভবিষ্যতের চেয়ে বড় অতিথি আর কেউ নেই। বেতন পেয়েই সবার আগে নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন 100 টাকা হিসাবে, সরিয়ে ফেলুন। দেখবেন আপনার মস্তিষ্ক ঠিক বাকি টাকার মধ্যেই চালিয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু শুধু টাকা জমালে কি হবে? না, কারণ আমাদের সবার একটা অদৃশ্য শত্রু আছে, যার নাম মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি একটা অদৃশ্য উইপোকার মতো, যে আপনার কষ্ট করে জমানোর টাকার নোটে চুপি সারে বাসা বাঁধে, আর ভেতরে থেকে খেয়ে খেয়ে ওটাকে শেষ করে দেয়। বাইরে থেকে নোটটা দেখতে এরকমই লাগে, মানে একই রকমই লাগে, কিন্তু তার আসল যে কেনার ক্ষমতাটা দিন দিন কমে যায়। আজ যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন, 1 বছর পর সেটাই কিনতে আপনার লাগবে 105 থেকে 106 টাকা। আমাদের ভারতে মুদ্রাস্ফীতির হার সাধারণত 4 থেকে 6% বা এর মধ্যে ঘোরাফেরা করে। সোজা কথায় আপনার টাকা বাড়ার বদলে উল্টে কমছে। তাহলে এই শত্রুকে হারানোর উপায় কি? একটাই উপায়, আপনার টাকাকে কাজে লাগানো, অর্থাৎ বিনিয়োগ করা। আপনার টাকাকে এমন জায়গায় খাটাতে হবে যেখান থেকে আয়ের হারটা মুদ্রাস্ফীতি হারের চেয়ে বেশি হয়। যখন আপনার টাকা আপনার জন্য টাকা আয় করা শুরু করবে, তখনই আপনি সত্যিকারের তৈরি সম্পদ তৈরির পথে হাঁটতে শুরু করবেন। আর এখানেই কাজে আসবে বিনিয়োগ, বিনিয়োগের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। এবার আসি চক্রবৃদ্ধি সুদের জাদু। এই যে এতক্ষণ ধরে চক্রবৃদ্ধি সুদ বলছি, এটা কি? অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে চক্রবৃদ্ধি সুদ হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এটা বোঝে সেটা আয় করে, আর যে বোঝে না সে এর দাম দেয়। কথাটা শুনতে ভারী হলেও এর ভেতরে আইডিয়াটা খুবই সহজ আর শক্তিশালী। চক্রবৃদ্ধি সুদকে আপনি একটা ছোট্ট বরফের গোলার সাথে তুলনা করতে পারেন, যেটাকে আপনি একটা পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে দিয়েছেন। শুরুতে এটা খুব ছোট আর এর গতিও কম, কিন্তু এটা যত গড়াতে থাকে তত নিজের চারপাশে আরো বরফ জমাতে থাকে। দেখতে দেখতে আপনার সেই ছোট্ট গোলটা নিজে থেকেই একটা বিশাল বরফের চাই হয়ে যায়, যার শক্তি আর গতি দুটোই জোরে। তো আপনার টাকাও ঠিক এইভাবে সময়ের সাথে সাথে নিজে থেকেই বাড়তে থাকে। চলুন একটা গল্প দিয়ে বুঝি। ধরুন আপনাকে দুটো অপশন দেওয়া হলো। প্রথম অপশন,
আমি আপনাকে এখনই এককালীন 1 কোটি টাকা দিয়ে দেবো। দ্বিতীয় অপশন, আমি আপনাকে আজ মাত্র 1 টাকা দেবো, যা পরের 30 দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হবে। আপনি কোনটা নেবেন? যে কোনো সাধারণ মানুষই সম্ভবত 1 কোটি টাকার অপশনটাই বেছে নেবে। চলুন হিসাবটা এবার মিলিয়ে দেখি। দ্বিতীয় অপশনে প্রথম দিন আপনার হাতে 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, দশম দিন গিয়ে আপনার কাছে থাকবে মাত্র 512 টাকা। ততদিনে আপনার বন্ধু 1 কোটি টাকা নিয়ে হয়তো পার্টি করছে, আর আপনার হাতে মাত্র কয়েকশো টাকা। কিন্তু খেলাটা শেষ পর্যন্ত দেখুন, 20তম দিনে গিয়ে আপনার টাকার অঙ্কটা হবে 5,24,288 টাকা। কিন্তু আসলে মানে জাদুটা শুরু হবে এরপর থেকেই। 29তম দিনে আপনার টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 27 কোটি টাকা। 30তম দিনে গিয়ে সেই টাকাটা দাঁড়াবে 53,68,70,912 টাকা। এটাই হলো চক্রবৃদ্ধি সুদের আসল জাদু। এখানে শুধু আপনার আসলের টাকার ওপর সুদ আসছে না, আপনার আয় করা সুদের ওপরও আপনি সুদ পাচ্ছেন। সহজ কথায় আপনার টাকা নিজেই আপনার জন্য নতুন টাকা তৈরি করছে। এবার এই জাদুকে আমাদের প্রতিদিনের 100 টাকার সাথে জুড়ে দিই। যখন আপনি প্রতি মাসে 3,000 টাকা বিনিয়োগ করছেন, সেই টাকাটা আপনার জন্য আয় করছে। পরের মাসে যখন আপনি আবার 3,000 টাকা দিচ্ছেন, তখন আপনার নতুন টাকা, পুরনো টাকা এবং প্রথম মাসের আয়, এই সব কিছু মিলে আপনার জন্য কাজ করছে। একটা সময় পর দেখবেন আপনি মাসে যা জমাচ্ছেন তার চেয়ে অনেক বেশি টাকা আপনার বিনিয়োগ নিজেই আয় করে দিচ্ছে। আপনার দরকার মাত্র 3টে জিনিস। এক, নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা, অর্থাৎ আপনি টার্গেট নেন নিয়মিত মাত্র 100 টাকা, দৈনিক মাত্র 100 টাকা। লম্বা সময় ধরে বিনিয়োগ ধরে রাখার ধৈর্য, এটা আপনাদের রাখতে হবে 2 নম্বর। 3 নম্বর, কোথায় বিনিয়োগ করবেন সেটার সঠিক জ্ঞান। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই টাকাটা বিনিয়োগ করবেন কোথায়? চলুন এবার সেই আসল কথায় আসা যাক। কিভাবে বিনিয়োগ করবেন এবং কোথায় বিনিয়োগ করবেন? আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যাদের শেয়ার বাজার নিয়ে খুব বেশি জ্ঞান নেই, তাদের জন্য বিনিয়োগের সবচেয়ে সহজ এবং সেরা কিছু পথ আছে। আমরা সহজ থেকে শুরু করছি। ফিক্সড ডিপোজিট, এফডি। সবাই আমরা এই শব্দটার সঙ্গে কম বেশি পরিচিত। সবচেয়ে সহজ এবং পরিচিত উপায় হলো ব্যাংক থেকে একটা ফিক্সড ডিপোজিট করা। বর্তমানে ব্যাংকগুলো এফডির ওপর 6% থেকে 8% পর্যন্ত সুদ দেয়। এটা খুবই নিরাপদ একটা বিনিয়োগ, কিন্তু এর একটা দুর্বলতাও আছে। ধরুন আপনি 7% সুদ পাচ্ছেন, আর ভারতের মুদ্রাস্ফীতি এখন 6%, তাহলে আপনার আসল আয় হচ্ছে মাত্র 1%। এতে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হতে অনেক লম্বা সময় লেগে যাবে। তবে যারা একদমই ঝুঁকি নিতে চান না, তাদের জন্য টাকা না জমানোর চেয়ে এটা 1000 গুণ অনেক ভালো। আগের দিন বলেছিলাম পিপিএফ, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ভারত সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি জনপ্রিয় আর নিরাপদ বিনিয়োগ। এখানে সুদের হার সাধারণত ব্যাংকের চেয়ে বেশি থাকে, বর্তমানে যা প্রায় 7.1%। যারা নিরাপদ বিনিয়োগের জন্য ভালো রিটার্ন চান এবং কর ছাড়ের সুবিধা নিতে চান, তাদের জন্য একটা দারুণ বিকল্প। বিকল্প নম্বর 3, মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। এটা হচ্ছে আসল খেলোয়াড়। এবার আমরা এমন একটা বিনিয়োগের কথা বলবো যা দীর্ঘ মেয়াদে আপনাকে সবচেয়ে ভালো রিটার্ন দিতে পারে। সেটা হলো মিউচুয়াল ফান্ডে এসআইপি এর মাধ্যমে বিনিয়োগ। নামটা শুনেই ভয় পাবেন না। তো এই যে মিউচুয়াল ফান্ডটা কি, সেটা আগে আমাদের জানতে হবে। তো মিউচুয়াল ফান্ডকে একটা বড় সড়ো ভোজের আসরের সাথে তুলনা করুন, মানে একটা খাবারের আসর, যেখানে একা আপনার পক্ষে পোলাও, কর্মা, বিরিয়ানি সবকিছু রান্না করা সম্ভব না। তাই আপনি এবং আমি এবং আমাদের মতো আরো অনেকে সবাই মিলে কিছু টাকা দিয়ে একজন পেশাদার শেফ, ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা ধরলাম ফান্ড ম্যানেজার, দায়িত্ব দিলাম। সেই শেফ বা ফান্ড ম্যানেজার তার দক্ষতা দিয়ে সেরা জিনিসপত্র কিনে একটা দারুণ ভোজের আয়োজন করলেন। দিনের শেষে সেই ভোজের লাভ বা আনন্দটা আমরা সবাই মিলে নিজের দেওয়ার চাঁদার অনুপাতে ভাগ করে নিলাম। অর্থাৎ
আপনাকে রান্নার কোনো ঝুট ঝামেলা পোয়াতে হলো না, কিন্তু আপনি সেরা খাবারের স্বাদটা পেলেন। এসআইপি কি? এসআইপি হলো মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করার একটা পদ্ধতি। এসআইপি হলো একটা চারা গাছে নিয়মিত জল দেওয়ার মতো। আপনি যদি একদিনে 1 বালতি জল ঢেলে দেন একটা গাছে, তাহলে গাছটা হয়তো মরেই যাবে। কিন্তু আপনি যদি প্রতি মাসে নিয়ম করে অল্প অল্প জল দেন, সেই চারা গাছটাই একদিন বিশাল ছায়া দেওয়া গাছে পরিণত হবে। আর এসআইপি ঠিক সেভাবে আপনার ছোট ছোট বিনিয়োগকে নিয়ম আর ধৈর্যের জল দিয়ে একটা বিশাল সম্পদে পরিণত করে। এসআইপির সুবিধা কি কি? ছোট্ট শুরু। আপনি মাত্র 500 বা 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। ঝুঁকিও কম আছে। এসআইপির মাধ্যমে আপনি বাজারের সব অবস্থায়, মানে যখন দাম বেশি বা কম থাকে, তো ইউনিট কেনেন। সেই সময় আপনি কম বেশি এটা যাই দেখুন, একটা ইউনিট কেনেন। এতে আপনার গড় কেনার দাম কমে আসে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকি কমায়। চক্রবৃদ্ধি সুদের সেরা ব্যবহার, মানে আমরা আগেই যে জাদুর কথা বলেছি, সেই চক্রবৃদ্ধি সুদের শক্তিকে কাজে লাগানোর সেরা উপায় হলো এসআইপি। প্রতি মাসে অটোমেটিক টাকা কেটে নেওয়ার আপনার মধ্যে বিনিয়োগের একটা দারুণ অভ্যাস তৈরি হয়ে যাবে, কারণ এটা নিয়মিত প্রত্যেকটা মাসে টাকাটা কেটে নেয় আপনার অ্যাকাউন্ট থেকে। এবার আসি সেই কোটি টাকার হিসাবে। ঐতিহাসিকভাবে দেখা গেছে ভালো মানের ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো দীর্ঘমেয়াদে গড়ে 12% থেকে 15% বা তারও বেশি রিটার্ন দিতে পারে। আমরা যদি খুব রক্ষণশীল হয়ে মাত্র 12% বার্ষিক রিটার্নের আশা করি, তাহলে দিনে 100 টাকা বা মাসে 3000 টাকা এসআইপি আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। অবশ্যই এটা মনে রাখতে হবে যে শেয়ার বাজার সবসময় একরকম থাকে না, তাই এই রিটার্ন কোনো গ্যারান্টি নয়। এটা একটা গড় হিসাবে, মানে গড় হিসাব যা অতীতে দেখা গেছে। 10 বছর পর আপনি জমা করবেন হচ্ছে এই 3000 টাকার এগেনস্টে, মানে প্রত্যেক মাস হলে 3,60,000 টাকা। 12% চক্রবৃদ্ধি হারে আপনার বিনিয়োগ মূল্য দাঁড়াবে প্রায় 7 লক্ষ টাকা। 20 বছর পর আপনি জমা করবেন হচ্ছে 7,20,000 টাকা, কিন্তু আপনার বিনিয়োগ বেড়ে দাঁড়াবে 30 লক্ষ টাকা। 25 বছর ধরে আপনি জমা করবেন হচ্ছে 9 লক্ষ টাকা, আর আপনার বিনিয়োগের মূল্য দাঁড়াবে প্রায় 57 লক্ষ টাকা। 30 বছর পর আপনি মোট জমা করবেন 10,80,000 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের জাদুতে আপনার বিনিয়োগের মূল্য বেড়ে দাঁড়াবে অবিশ্বাস্যভাবে 1,05,00,000 টাকারও বেশি। তো এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা সাধারণ গণিত। আপনি যদি বিনিয়োগের পরিমাণ সামান্য বাড়াতে পারেন বা 15% রিটার্ন দেয় এমন ফান্ড যদি খুঁজে পান, তাহলে এই লক্ষ্যে আপনি আরো অনেক এগোতে পারবেন বা অনেক আগেই পৌঁছে যেতে পারবেন, যে আপনি কোটিপতি হয়ে যান। আমি কিছু ভুল বললাম? আমি তো অঙ্কের হিসাবে আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। তো যদি মনে হয় এই আলোচনাটা আপনার এতটুকু কাজে লাগছে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আর আর্থিক স্বাধীনতার এই যাত্রায় যদি আমাদের সাথে থাকতে চান, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরের ভিডিওটা আপনি মিস না করে। তো এইবার আমরা এই যে এসআইপি মিউচুয়াল ফান্ড এত কিছু বললাম, কিভাবে শুরু করবেন, আসল কাজ যেটা আমার। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভাই সবই তো বুঝলাম, কিন্তু এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করবোটা কিভাবে? চিন্তা করবেন না, প্রক্রিয়াটি এখন আগের চেয়ে অনেক 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 সহজ। প্রথম ধাপ আপনাকে যেটা করতে হবে, কাগজপত্র গুছিয়ে নিন। মানে শুরু করার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে। যেমন ধরুন প্যান কার্ড, যেটা প্রত্যেকটা ব্যাংকিং কাজেই লাগে। এছাড়া লাগবে আপনার আধার কার্ড, যেটা আপনার ঠিকানার প্রমাণপত্র হিসাবে কাজে লাগবে। একটা চালু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং তার একটা ক্যান্সেল চেক লাগবে। এছাড়া আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আর আপনার নমিনির তথ্য। এইবার আমাদের এটা হচ্ছে কাগজপত্র গুছানোর ধাপ চলে গেল। এবার সেকেন্ড ধাপে আসছি, আমাদের একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিজিটাল ভাবে রাখার জন্য আপনার একটা ডিমেট অ্যাকাউন্ট লাগবে। এটা অনেকটা মানে ব্যাংক অ্যাকাউন্টের মতোই, কিন্তু এখানে টাকা থাকে না, এখানে আপনার কেনা ইউনিট গুলো জমা থাকে। 3 নম্বর ধাপ, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি বাছুন। মানে যেটা আপনি যে যে কোম্পানির এগেনস্টে, মানে কোম্পানিতে আপনি এই এসআইপি করবেন। তো ভারতে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে বা এএমসি আছে, যারা মিউচুয়াল ফান্ড চালায়। যেমন ধরুন আমি কয়েকটা নাম বলছি, এইচডিএফসি আছে,
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছেন, তারপরে এসবিআই মিউচুয়াল ফান্ড আছে, তো ইত্যাদি। এদের মধ্যে থেকে একটা নির্ভরযোগ্য কোম্পানি বেছে নিতে পারেন। এসআইপি ফর্ম, 4 নম্বর ধাপে আপনাকে এসআইপি ফর্ম পূরণ করতে হবে। আপনার পছন্দের ফান্ড বেছে নেওয়ার পর শুধু তাদের এসআইপি ফর্মটা অনলাইন বা অফলাইনে পূরণ করতে হবে। ফর্মে আপনার মাসিক বিনিয়োগের পরিমাণ লিখতে হবে, তারিখ, কোন ডেটে তারা টাকাটা কাটাতে চান, এগুলো সব উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে জমা দিলেই আপনার বিনিয়োগের যাত্রা শুরু। শুরুতে ব্যাপারটা একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, একবার ডিমেট অ্যাকাউন্ট বা এসআইপি চালু হয়ে গেলে বাকি কাজটা অটোমেটিক হতে থাকবে। আপনার কাজ শুধু প্রতি মাসে অ্যাকাউন্টের নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ডেটের আগে টাকাটা রাখা, অর্থাৎ যে ইএমআই গুলো যেমন করে কাটে সেম প্রসেস, ওরকম ভাবে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টে টাকাটা রাখা। তো আজ আমরা একটা লম্বা আলোচনা করলাম, আমরা দেখালাম আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে কতটা বদলে দিতে পারে। আমরা শিখলাম কোটিপতি হওয়ার লটারি জেতার মতো, মানে লটারি জেতার মতো কোনো ব্যাপার নয়, বরং এটা একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এবং প্রচন্ড শৃঙ্খলা আর ধৈর্যের খেলা। তো আপনার পকেটের 100 টাকা দেখতে সামান্য হতে পারে, কিন্তু এর মধ্যেও বা এর মধ্যেই আপনার আর্থিক স্বাধীনতার স্বপ্নটা লুকিয়ে আছে, আপনার কোটিপতি হওয়ার স্বপ্নটা লুকিয়ে আছে। আজ থেকে কোনো অপ্রয়োজনীয় খরচের আগে একবার ভাববেন, আর ভাববেন এই টাকাটা আসলে আপনার ভবিষ্যতের কোটিপতি আমিকে দিচ্ছেন। মনে রাখবেন, 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা পা ফেলেই শুরু করতে হয়। আপনার কোটিপতি হওয়ার যাত্রাও, মানে যাত্রার প্রথম পদক্ষেপ হলো আজ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। এক মুহূর্ত দেরি করবেন না, কারণ বিনিয়োগের জগতের সবচেয়ে দামি জিনিসগুলো হলো সময়। আপনি যত আগে শুরু করবেন, চক্রবৃদ্ধি সুদের জাদু আপনার জন্য তত বেশি আয় করার সুযোগ পাবে। আমি জানি এই রাস্তাটা সবসময় মসৃণ হবে না, বাজারের ওঠানামা দেখে ভয় লাগতে পারে, অন্যের মানে জীবনযাত্রা দেখে মন খারাপ হতে পারে, কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। কারণ আর্থিক স্বাধীনতা এটা একটা ম্যারাথন দৌড়, 100 মিটারের স্প্রিন্ট নয়। আজই একটা খাতা কলম নিয়ে বসুন, আপনার আয় আর ব্যয়ের একটা হিসাব করুন, দেখুন কোথা থেকে আপনি দিনে 100 টাকা বাঁচাতে পারেন। সিদ্ধান্ত নিন, আর কালকের জন্য অপেক্ষা না করে আজই আজই প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলুন। হাঁপিয়ে গেছি, ভিডিওটা শুট করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। যাই হোক, যদি এই ভিডিওটা আপনার মানে ভাবনায় একটু সাড়া দিয়ে থাকে বা নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা আপনার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা প্রায় টাকার অভাবের কথা বলে। হয়তো আপনার একটা শেয়ার তাদের জীবনটাকেও বদলে দিতে পারে। আপনার আর্থিক লক্ষ্য কি? আপনি মাসে কত টাকা জমানোর কথা ভাবছেন? নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের সবার কমেন্ট পড়ি। আমাদের পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিজের জন্য সেরা মিউচুয়াল ফান্ডটি বেছে নেবেন। তাই সরি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবেন না। আপনার আর্থিক যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও স্বপ্নটা অনেক বড়। আর সঠিক পথ থাকলে সেই স্বপ্ন পূরণ হবেই হবে। তো ধন্যবাদ।